2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার প্রথম 2 মাসে 150 জনেরও বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে আটক করে। 2001 সালের অক্টোবরে দ্বিতীয়বার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তারেক হাওয়া ভবন কেন্দ্রিক সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিলেন বলে অভিযোগ ওঠে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়ে কার্যত তখনই তাকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে সামনে আনা হয়। মাস কয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে দোর্দণ্ড প্রতাপশালী তারেক রহমান সে সময় ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িতে তখন অস্থির সময় পার করেছেন। যে কোনো সময় তাকে আটক করা হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টও প্রকাশিত হয়েছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তাকে গ্রেফতার করা হয়। অথচ তাকে গ্রেফতারের পর র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ আছে। বিএনপি থেকেও নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে তোলা হয়েছিল। ওই বছরের 16 জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকায় তাকেও আটক করা হয়। সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন বলে অনেকে ধারণা করলেও তা সত্য হয়নি। বছরখানেক পর 2008 সালের গোড়ার দিকে মূল্যবৃদ্ধি সহ নানা সংকটে বেসামাল সরকার ও সেনাবাহিনীর প্রধানের ওপর সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এ ব্যাপারে ভারতের বড় ভূমিকা ছিল। পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। নির্বাচনে অংশ নিতে রাজি করাতে সেনা কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন। 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না বেগম জিয়া। তারেক রহমানের মুক্তি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মারিয়ার্টির কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের 2 উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের। একটি তার বার্তায় এমনটাই লিখেছিলেন মারিয়ার্টি, যা উইকিলিক্স ফাঁস করে দেয়। মারিয়ার্টির বর্ণনা অনুযায়ী 2008 সালের 28 আগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। মারিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনায় তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় ওঠে। এছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয়। 2 ছেলের মুক্তি ও তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেয়া হয়। এর আগে 13টি মামলায় তিনি জামিন পান। এ সময় তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2008 সালের 11 সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে খালেদা জিয়া পিজি হাসপাতালে যান। ওই দিনই তারেক রহমান পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনে যান। লন্ডন যাত্রার কয়েক ঘণ্টা আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল। অন্তত 3 বছর রাজনীতি না করার শর্তেও তিনি রাজি হয়েছিলেন। বিএনপি নেতা মওদুদ আহমদ তাঁর কারাগারে কেমন ছিলাম 2007-2008 বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। খালেদা জিয়াকে উদ্ধৃত করে বিবিসি তখন লিখেছিল, চিকিৎসকরা বলেছেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে।
ওই সময় বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচনে যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। তারেক কোকো মুক্ত হলেও পরবর্তী নির্বাচনের বিএনপির পরাজয় নিশ্চিত হয়। অন্যদিকে আওয়ামী লীগকে এরকম কোনো শর্ত মানতে হয়নি। তারেক রহমানের মুক্তির পরদিন ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া ও সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে কিছু শর্ত দেয় বিএনপি। তবে 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। 2008 সালের সেপ্টেম্বর থেকে তারেক রহমান টানা 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। যদিও বিএনপি থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি সেখানকার চিকিৎসার জন্য অবস্থান করছেন, কিন্তু বাস্তবে তিনি সেখান থেকে বিএনপিকে পরিচালিত করে যাচ্ছেন। ভিউজ বাংলা।